নমস্কার বন্ধুরা, কুকেট উইথ কৃষ্ণা চ্যানেলে আসার জন্য সবাইকে জানাই স্বাগত। আজ বানাবো ম্যাগি দিয়ে চপ। তো ম্যাগি দিয়ে চপ বানাতে আগে মশলাটা রেডি করে নেব। একটা পেঁয়াজকে মিহি করে কুচি করে নেব, তারপরে 3 থেকে 4টি কাঁচা লঙ্কা কুচি করে নেব, আর 1 চামচের মতো আদা রসুন গ্রেট করে নেব। এরপরে ম্যাগিটাকে প্যাকেটের মধ্যে রেখে একটা নোড়া দিয়ে আমি গুঁড়ো করে নেব। এরপরে গ্যাস জ্বালিয়ে একটা কড়া বসিয়ে তাতে দিয়ে দেব অল্প একটু সর্ষের তেল 2 চামচের মতো। তারপরে দেব গোটা জিরে তেজপাতার ফোড়ন দিয়ে যে মশলাটা করে রেখেছিলাম সেই মশলাটা দিয়ে দেব। এরপরে দেব 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো, আর দেব 1 চামচ হলুদ গুঁড়ো। আমার যেরকম প্রয়োজন আমি সেই হিসাবেই ছোট চামচের 1 চামচ দিলাম। আপনারা যদি বেশি করেন বেশি দেবেন, আর যদি কম করেন তাহলে পরিমাণ মতো কম করেই দেবেন মশলাটা। এরপরে আগে থাকতে সেদ্ধ করে রাখা আলুটাকে আমি ভালো করে ম্যাশ করে রেখেছিলাম। মশলার মধ্যে আলুটাকে দিয়ে ভালো করে এইভাবে নেড়ে চেড়ে কষিয়ে নেব। এতে দেব ছোট চামচের 1 চামচ নুন, এরপরে অল্প একটু চিনি দিয়ে দেব। চিনি দিলে টেস্টের ব্যালেন্সটা দারুণ হয়। এরপরে দিয়ে দেব আমি অল্প ছোট চামচের 1 চামচ গরম মশলা আর হাফ চামচ কসুরি মেথি হাতে ঘষে নিয়ে দিয়ে ভালো করে নেড়ে নিয়ে আমি পুরটাকে নামিয়ে নেব। এরপরে যে ম্যাগিটাকে আমি নোড়া দিয়ে ভেঙে রেখেছিলাম একটা প্লেটের মধ্যে ঢেলে নিলাম। পুরটাকে একটা থালার মধ্যে ঢেলে ঠান্ডা করে নিয়ে একটু হাতের মুঠোর মতো করে নিলাম, একটু লম্বাটে শেপ দিয়ে নিলাম। এরপরে একটা বাটিতে 3 চামচের মতো ময়দা জল দিয়ে গুলে নিয়েছি। অল্প জল দিয়ে ঘন করে গুলে নিয়ে আলুর পুরগুলো যে হাতে শেপ দিয়ে নিয়েছিলাম তার থেকে একটা নিয়ে আমি ময়দার গোলার মধ্যে চুবিয়ে নিয়ে এদিকে ম্যাগি যে গুঁড়ো করে রেখেছিলাম তার মধ্যে ভালো করে দিয়ে ঘুরিয়ে নিয়ে বেশ করে কোট করে নিলাম। চতুর্দিকে যাতে ম্যাগির গুঁড়োটা লাগে সেইটা ভালো করে লাগিয়ে নিলাম। এইভাবে আরও একটা নিয়ে করে দেখিয়ে দিই। আমি আরও একটা আলুর পুর নিয়ে ময়দার গোলার মধ্যে নিয়ে নিলাম, নিয়ে ভালো করে চুবিয়ে নিয়ে এদিকে ম্যাগির গুঁড়োর মধ্যে দিয়ে ভালো করে কোট করে নেব। এইভাবে সবকটা আলুর পুর আমি কোট করে নেব। এরপরে গ্যাস জ্বালিয়ে একটা কড়া বসিয়ে বেশ খানিকটা সাদা তেল দিয়ে আমি যে আলুর পুরগুলো ম্যাগিতে দিয়ে কোট করে রেখেছিলাম সেইগুলো ভালো করে ভেজে নেব। খুবই কম টাইমে ভাজা হয়ে যায়। এইভাবে ঘুরিয়ে ফিরিয়ে লাল করে ভেজে নামিয়ে নেব। আপনারাও বাড়িতে এইভাবে করে খেয়ে দেখতে পারেন, দারুণ লাগে। বা বাড়িতে হঠাৎ অতিথি এসে গেলে তাদেরও করে দিতে পারেন। আমার এই ম্যাগির চপ বানানো যদি আপনাদের ভালো লাগে আমার চ্যানেলে একটা সাবস্ক্রাইব করে দেবেন, লাইক করবেন, কমেন্ট করে জানাবেন। আমার তাহলে বেশ ভালো লাগবে। দয়া করে ভিডিওটা পুরো দেখবেন। প্রথম ব্যাচ নামিয়ে নিলাম, দ্বিতীয় ব্যাচ আবার চপ ভাজার জন্য দিয়ে দিলাম। আজ